নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। এর আগের একটা ভিডিওতেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে আমি ডেঙ্গু পজিটিভ, তো ভীষণভাবে অসুস্থ। এটা সেটা তখনকারই ভিডিও, বলতে পারো জ্বরের সেকেন্ড দিন, মানে যেদিনকে ডেঙ্গুটা ধরা পড়লো তার সেকেন্ড দিন। এতটুকু মাত্র শরীরে শক্তি ছিল না যে উঠে বসবো বা কিছু করব। তারপরেও ওই যে সংসারের টানে সব কিছুই যেন আর কি পিছু টানে পড়ে যায় আর কি। মেয়ের যেহেতু পরীক্ষা চলছে, ওই তো সংসারটাকে সামলে রাখছে, তার মধ্যে দিয়ে তোমার দাদাভাইও আর কিছু কিছু করছে। আমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছিলো, তো কিছু তো খেতে হবে, মুখে একদমই রুচি ছিল না। তো কিন্তু লিকুইড খাবার তো খেতেই হবে, তো স্যুপ বানিয়ে দিয়েছিল সকালবেলা, সেটাই খাচ্ছি ব্রেকফাস্টে। তো হাফ খেয়ে আর খেতে পারছিলাম না, তো সেটাই বলছিলাম। তো এই তো এভাবেই দিনগুলো কাটছিল, যখন যেটুকু পারছিলাম তখন সেটুকু খাচ্ছিলাম। আর গলা দিয়ে যখন খাবারগুলো নামছিল না, ভীষণ ব্যথা হচ্ছে। এতক্ষণ তোমরা যে ভিডিওটুকু দেখছিলে সেটা আমার ডেঙ্গুর মধ্যে দিয়ে, তো ওই ভিডিওটুকু করা ছিল, তোমার দাদাভাই ক্যামেরাটা করে দিয়েছিল। আর আজকে হলো শুক্রবার, আর আজকে ভিডিওটা তোমরা পাবে। তো এখন আমি অনেকটাই সুস্থ। তো কীভাবে সুস্থ হলাম, যাই হোক, অনেকেই ভয় পেয়ে যায় ডেঙ্গুর হলে পরে কি হবে না হবে, তো ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি যেহেতু ইয়ে করে উঠতে পেরেছি, তো তার মধ্যে দিয়ে অনেক কিছু ঘটে গেছে যেগুলো তোমাদের সঙ্গে কখনো শেয়ার করতে পারিনি বা শেয়ার করা পসিবলও ছিল না। ক্যামেরা ধরার মতো শক্তি আমার ছিল না, প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলাম, যে মানে প্যারাসিটামল খাওয়ার পরেও কোনোভাবে জ্বর কমছিল না। আর তোমরা তো জানোই যে প্যারাসিটামল ছাড়া কিন্তু ডেঙ্গুর সেভাবে কোনো ওষুধ নেই। আর যেহেতু প্লেটলেটটা কমে গেছিলো, সেজন্য ওই লিকুইড খাবার প্রচুর পরিমাণে খেতে হচ্ছিল। তার সঙ্গে মা বলে দিয়েছিল পেঁপের পাতার রস করে খেতে, সেটাও মেয়ে করে দিচ্ছিল, সেটা খাচ্ছিলাম। আর তাছাড়া লিকুইড খাবার তোমার স্যুপ, জুস, তারপর বলো স্যালাইন, ডাবের জল, ফল, মাল্টা, বেদানা, লেবু, মানে যত দূর লিকুইড যেভাবে খাওয়া যায়। রেগুলার 3টে করে স্যালাইন, ওটস এসএমসের যে ওটস স্যালাইনগুলো, ওইটা খাচ্ছিলাম। তো এগুলো খেয়ে যাই হোক মোটামুটি সুস্থ হলাম। প্লেটলেটটা যেহেতু কমে গেল তৃতীয় দিনের দিন প্লেটলেটটা বাড়লো, তখন মনকে অনেকটা সান্ত্বনা দিলাম। কিন্তু তারপরেও মানে ব্লাডটা তো বাড়িতে এসে নিয়ে যাচ্ছিলো, তারপরেও তোমার দাদাভাই বললো থাক, এখানে এক জায়গা থেকে চেক করালাম, তো তাহলে চলো আর এক জায়গায় নিয়ে যাই, সেখান থেকে আর একবার চেক করিয়ে দেখি। তো সেখান থেকেও আর একবার চেক করালাম, সেখানে যেও দেখলাম না প্লেটলেটটা বেড়েছে। তো যাই হোক সেরকমভাবেই চলছিলাম। তো তার মধ্যে দিয়েও অনেক দুর্ঘটনা ঘটে গেছে। একটু একটু সুস্থ হচ্ছিলাম, যখন একটুখানি সুস্থ হয়ে উঠলাম তখনই আমার এক ভাসুর মারা গেছে। তো তখন আমাদের যেগুলো নিয়ম থাকে সেগুলো করতে গেলে, সেগুলো মেয়ে তো পেরে ওঠে না, সেগুলো এখন একটু একটু করে আমিই করছিলাম। আর এখন তো আমাদের অসুখ চলছে, 15 দিন এভাবে থাকবে, তো এরকমভাবেই চলবে, নিরামিষ খাওয়া দাওয়া। তো ঈশ্বর ডেঙ্গুর পরে না অনেকটা শরীরটা অনেকটাই দুর্বল হয়ে যায়, এখনও পর্যন্ত না মাথাটা ঘোরে। তো যে তোমার চিকেন স্যুপ বলো বা ডিম সেদ্ধ খাবো, ওইগুলো তো খাওয়া যাচ্ছে না। তো সেজন্য এখন ওই দুধ, ছানা, ফল এগুলোই খাচ্ছি। কিন্তু ওটস স্যালাইনটাও এখনও খেয়ে যাচ্ছি রেগুলার 2টো করে। আর মাথাটা এখনও ঘোরাচ্ছে। তো যাদের এরকম হচ্ছে ভয় পেও না, প্রচুর পরিমাণে লিকুইড খাও, রেস্ট নাও, যেটা সবথেকে বেশি প্রয়োজন রেস্ট। একদম কমপ্লিটলি রেস্টে থাকো আর লিকুইড খাবার খাও, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি যেহেতু পেরেছি, তো যাদের আশা করি আর কি, সব ভগবানের কাছে প্রে করি এরকম অসুখ যেন কারোর না হয়। তারপরেও যার হয়ে যায়, কিছু তো করার থাকে না, তাই না? ছোট্ট একটুখানি একটা মশার কামড়ে কত কি হয়, এখন যেন মশা দেখলেই ভয় লাগে। আর ওডোমাস কিনে দিয়েছিল, সেটা সবসময় ওডোমাস ক্রিমটা হাতে পায়ে লাগিয়ে রাখতাম। তো এই হলো ব্যাপার। আর কেউ ভয় পেও না, সব লিকুইড খাবার খাও, রেস্ট নাও। আর ডক্টর বলে দিয়েছিল যদি প্লেটলেটটা এর পরেও যদি আরও যদি কমতে থাকে তখন স্যালাইন করতে দিতে হবে, তখন হলো হসপিটালাইজড হতে হয়। যখন বাড়িতে মানে ট্রিটমেন্টের কোনো ইয়ে থাকে না, ব্যবস্থা থাকে না যে স্যালাইন দিতে হবে, বা অনেকের অক্সিজেনের প্রয়োজন হয়, তো আমার সেগুলো ছিল না, যে শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট আমার সেভাবে ছিল না। তো এমনিতে ছিলাম, শুধু জ্বরটা একটু যাচ্ছিল না, প্যারাসিটামল খাওয়ার পরেও জ্বর যাচ্ছিল না। তো যাই হোক, এসব এভাবে মিলিয়ে মিশে কটা দিন পার করেছি। আর মনের ভিতরে একটা মনের জোর কখনো হারাবে না। মনের ভিতরে আমার একটা জোর ছিল
যে আমাকে সুস্থ হতেই হবে, আমি সুস্থ না হলে পরে আমার সংসারটা শেষ হয়ে যাবে। কারণ ওইটুকুনি মেয়ে, ওর পরে কতটা দায়িত্ব দেওয়া যায়, ও তো অনেক কিছুই পারে না। আর রান্না বান্না বলতে ওই কখনো মাছের ঝোল ভাত, কখনো সেদ্ধ ভাত, মানে একটা আইটেমের বেশি আর করতাম না। মেয়ে যেহেতু পেরে ওঠে না, তোমার দাদাভাই তো সবের পারেই না, তো সেজন্য। আর এখন দেখছো এখন কি একটা প্রবলেম হয়েছে বলো তো, বেশি কথা বলতে গেলে না তখন গলাটা বসে যাচ্ছে। আর একটা দিন অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছি। ভাসুর মারা গেছে গত বৃহস্পতিবার রাতে, আর আজকে 9 দিন হয়ে গেল। এরপর থেকে তো কাচাকুচি, মানে আমাদের যেসব ইয়েগুলো থাকে, সব যেগুলো ইউজ করছি সেগুলো ধোয়া টোয়া করতে হবে। তো এরপর থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার। তো তোমরা সঙ্গে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর সবাইকে একটা কথাই বলবো, ডেঙ্গু হলেই ভয় পাওয়ার কিছু নেই, মনের জোর রাখো, রেস্ট নাও, প্রচুর পরিমাণে লিকুইড খাবার খাও, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মানে আমি যে পজিশনে ছিলাম, মানে হাত, আমার মুখ, চেহারায় যেন পুরো চেঞ্জ হয়ে গেছিলো, মুখ টুক ফুলে গেছিলো, মুখ, কান, এই কানের তোমার এই সে মানে কানের দুল টুল সব কিছু খুলে ফেলেছিলাম, মানে কিছু ইয়ে করতে পারতাম না। আর এত পরিমাণে ইচিং হতো না, মানে এত পরিমাণে ইচিং হতো যে পরে এই স্কিনগুলো ব্যথা হয়ে গেছিলো। এসব হাতটাতে আমি এরকম টাচ করতে পারতাম না, টাচ করলেই ব্যথা। আর এক একদিন সকালবেলা উঠে দেখতাম এক এক রকম উপসর্গ, কোনো দিন পায়ে পাতায় ব্যথা হচ্ছে, কোনো দিন হাঁটুতে ব্যথা হচ্ছে, মানে এরকম। কিন্তু সেটা কিন্তু 24 আওয়ারের বেশি স্টে করেনি। তো এভাবে যুদ্ধটা জয় করে উঠলাম। এখন মাও অনেকটা সাহস দিত, সব কিছু মিলিয়ে মিশিয়ে। তোমার দাদাভাই ছিল, মেয়েটা পাশে ছিল, তোমাদের ভালোবাসার সঙ্গে ছিল, ঠাকুরের আশীর্বাদ ছিল, আমার বাবা মায়ের আশীর্বাদ ছিল। যাই হোক, এতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে থেকেও সব কিছু যে পার করে উঠতে পেরেছি সেটাই অনেক, তাই না? তো যাই হোক, এরপর থেকে চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার। তো ঠিক আছে, আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।